আমার একজন ছাত্র, কয়েক বছর আগের ঘটনা, মক্তব বিভাগে লেখাপড়া করত, এই শাহজাদপুর দায়ের কাছে বাড়ি। হঠাৎ করে কারি সাহেব দৌড়ায় অফিসে চলে আসছে, হুজুর আমার ছাত্র বেলাল আর পৃথিবীর মধ্যে নাই। ও যদিও আমার ছাত্র, আমার ছাত্রগুলো কত আমি সন্তানের ন্যায় মহব্বত করে ভালোবাসি। হুজুর খবর আসছে আমার ছাত্র বেলাল পৃথিবীর থেকে চিরতরে বিদায় গ্রহণ করেছেন। হুজুর আপনি যদি চান, আপনার গাড়ি আছে, দুইজন মিলে একটু জানাজায় অংশগ্রহণ করতাম। আমি বললাম ঠিক আছে, প্রস্তুতি গ্রহণ করেন। ওবাইদন যখন গাড়ি নিয়ে ওই জানাজা আদায়ের জন্য আমরা যখন শাহজাদপুর ওই আল্লাহর পাগল যারা হয় তাদের ফিকির একটাই থাকে, কোন কাজ করলে আমার মওলা খুশি হয়। মস্তে আশিক মস্তে মাশুক পাদেশাহী মালে মাস্ত, মস্তে আশিক মস্তে মাশুক পাদেশাহী মালে মাস্ত, মীরে মস্তো জিন মস্তো শাইখে আসরারে মাস্ত। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্পদের পাগল, কেউ বড় চেয়ারের পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাজানদারে, যারা নারীর পাগল চিন্তা করে কোন কাজ করলে সুন্দরী নারী পাওয়া যায়, যারা বড় চেয়ারের পাগল চিন্তা করে কোন কাজ করলে বড় চেয়ার পাওয়া যায়, যারা ওই সম্পদের পাগল তারা চিন্তা করে কোন কাজ করলে সম্পদশালী হওয়া যায়, যারা মাওলার পাগল হয় তারা চিন্তা করে কোন কাজ করলে আমার মওলারে পাওয়া যায়। মাই আশিক হো মওলা মেরা ইশক নিরালা, মাই আশিক হো মওলা মেরা ইশক নিরালা, বা জুমলা জাহাঁ জিনকি তাজাল্লি সে উজালা, বা জুমলা জাহাঁ জিনকি তাজাল্লি সে উজালা। যুবক ভাইরা রে, যারা নারীর পাগল, গাড়ির পাগল, সম্পদের পাগল, এদের পাগলামির সীমারেখা কোন পর্যন্ত? একটি মানুষের যখন ইন্তেকাল হয় দুনিয়ার পাগলামি শেষ হয়ে যায়। একটাবার কি ফিকির করছো যার জন্য তুমি এত পাগল হইছো রে যুবক? ওই স্ত্রীর জন্য সব কিছু ত্যাগ করছো, গভীর রাত্রিতে স্ত্রীর পাশে শুয়ে আছো, হঠাৎ তোমার জানটা কবজ হয়ে গেছে। স্ত্রীর বেচারা যদি জানতে পায় আমার স্বামীর আর রূহ দেহের সাথে নাই, তোমার এত প্রিয় তোমার স্ত্রী আর কাছে থাকবে না, তোমাকে দেখে পালাইতে থাকবে, চিৎকার করতে থাকবে, তোমার পাশে থাকতে আর রাজি নয়। পেপার পত্রিকায় কি দেখো না, সন্তানের জন্য এত পাগল হইছো, অথচ এমন সন্তান দেখা যায় বাবা ইন্তেকাল করছে, কাফন হয়েছে, জানাজা করে দাফন করবে, সন্তান দাফন হইতে দেয় না, বলে আমার সম্পদ আগে লিখিত আকারে দেওয়া লাগবে, এরপরে আমার বাবার দাফনের কাজ সম্পন্ন হবে। এই কুলাঙ্গার সন্তান কিন্তু বাংলার জমিনের মধ্যে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? যার জন্য তুমি এত পাগল হইলা, সম্পদের পাগল, নারীর পাগল, গাড়ির পাগল, এদের পাগলামির সীমারেখা হচ্ছে কবর পর্যন্ত। হাদিসের মধ্যে পয়গম্বর ফরমান, ইত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, মানুষ যখন ইন্তেকাল করে কবরের দিকে যখন যাইতে থাকে, পয়গম্বর বলেন তিনটি বস্তুর সাথে যায়, ইত্তাবিউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। বান্দার সাথে আহলে পরিবার যায়, কিছু সম্পদ যায় এবং আমল সাথে যাইতে থাকে। পয়গম্বর বলেন এই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, বান্দার থেকে কবর পর্যন্ত, বান্দার সাথে কবর পর্যন্ত যাওয়ার পর ওই কবর থেকে দুইটা বস্তু আবার বাড়ির দিকে রওনা করে। সম্পদ ওই কিছু সামানার সাথে নেওয়া হয়েছিল, সামানা গুলো আনা হয়। আত্মীয় স্বজন যারা ছিল কিছু সময় কান্নাকাটি করে যার যার মতো বাড়ির দিকে রওনা করে। তোমার সাথে কেউ নাই, কেউ নাই।
ওই যে কিছু টুটা ফাটা আমল করছো, ওই আমল তোমার কবরের মধ্যে থাকবে। আমার একজন ছাত্র, কয়েক বছর আগের ঘটনা, মক্তব বিভাগে লেখাপড়া করত, এই শাহজাদপুর দায়ার কাছে বাড়ি। হঠাৎ করে কারি সাহেব দৌড়ায় অফিসে চলে আসছে, হুজুর আমার ছাত্র বেলাল আর পৃথিবীর মধ্যে নাই। ও যদিও আমার ছাত্র, আমার ছাত্রগুলো কত আমি সন্তানের ন্যায় মহব্বত করে ভালোবাসি। হুজুর খবর আসছে আমার ছাত্র বেলাল পৃথিবীর থেকে চিরতরে বিদায় গ্রহণ করেছেন। হুজুর আপনি যদি চান, আপনার গাড়ি আছে, দুইজন মিলে একটু জানাজায় অংশগ্রহণ করতাম। আমি বললাম ঠিক আছে, প্রস্তুতি গ্রহণ করেন। ওবাইদন যখন গাড়ি নিয়ে ওই জানাজা আদায়ের জন্য আমরা যখন শাহজাদপুর ওই কবরস্থানে মাঠে যখন আমরা অবস্থান করতেছিলাম, বেলালের লাশ যখন নিয়ে আসা হয়েছে, ছোট্ট বাচ্চা বেলাল ওই চেহারার থেকে কাফনের কাপড় যখন সরাইছি, মনে হয় বেলালের চেহারার মধ্যে হাসির ফোয়ারা পড়ছে। জানাজা হয়েছে, ওই বেলালের লাশটা যখন কবরের মধ্যে রাখা হলো, গভীর রাত্রি ওই দাফনের সময় যেই ফালতাগুলো বাঁশগুলো বিছানো হচ্ছিল, কিছু বাঁশ কম হয়ে যায়, সেখান থেকে কিছু আলো কবরের মধ্যে যাইতেছিল। আমি মনে করলাম হয়তো বাঁশ নাই, জায়গাটা হয়তো ফাঁকা রাখা হবে, এখান থেকে হয়তো কিছু অংশ আলো কবরের মধ্যে যাবে। দেখলাম না, সেই জায়গাটাও বন্ধ করা হলো, এরপরে তালাই দেওয়া হলো, এরপর মাটি দিয়ে যার যার মতো বাড়ির দিকে যায়। ওই যে বেলালের পিতা, ওই বেলালকে রাখিয়া সেও বাড়ির দিকে যায়। আমি একটা কথা বারবার আমার একটা কথা বারবার দিলের মধ্যে ধাক্কা লাগে, আহারে ওই বেলাল তো একা একা ঘরের মধ্যে থাকতে পারতো না, ও একা একা থাকতে ভয় করতো। আজকে ওই অন্ধকার কবর, গভীর রাত্রিতে বেলালকে একা একা রাখা হইলো। বাবা না এত মোহব্বত করে, আজকে বাবা ও বেলালকে রাখিয়া বাড়ির দিকে যায়। কার জন্য পাগল হইলা রে ভাই? একটা বার কি চিন্তা করছো? মানুষ কবরে যাওয়ার পরে সব পাগলামি শেষ হয়ে যায়, কিন্তু যারা মাওলার পাগল হয় এদের পাগলামি শেষ হয় না, এদের পাগলামি শেষ হয় না। বান্দা কবরের মধ্যে ঢুকছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সলজব শুরু করেছে। প্রতিটি প্রশ্নের উত্তর যখন বান্দা দিয়ে দিছে, আমার মাওলা বলে উপর থেকে আওয়াজ আসি, বান্দা নেককার, এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, জান্নাত থেকে গেট এবং দরজাগুলো খুলে দাও। এই বান্দার চোখের ইশারা, চোখের নজর যতদূর পর্যন্ত যাবে, এই কবরটা তত প্রশস্ত হয়ে যাবে। আমার রব্বে কারীম বান্দার চোখের মধ্যে তন্দ্রা ঢুকায় দিবে, একদমই হাসরের মাঠ কায়েম হয়ে যাবে।